ও আল্লাহর বান্দারা, মা বাবার সাথে বেয়াদবি করবি না। মা বাবার সাথে যারা বেয়াদবি করেছো, মা বাবা যদি বাঁচিয়া থাকে মা বাবার কাছে গিয়া মাপ চাইও। মা বাবাই যদি না থাকে তাহলে ওই মা বাবার কবরে গিয়া মাপ চাও। ও আল্লাহর বান্দা যুবক, মা বাবার কবরের পাশে গিয়া সূরা ফাতিহা, সূরা ফালাক, নাস পড়িয়া দোয়া চাও। ওরে আল্লাহর বান্দা, এক আল্লাহর বান্দা বড় আলিম, এক আল্লাহর বান্দা তার মুসল্লি বারবার তাকে দাওয়াত দেয়। হুজুর অনেকবার দাওয়াত দেওয়ার এক পর্যায়ে হুজুর রাজি হইয়া তার বাড়িতে গেলেন মেহমান হইয়া। মেহমান হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা হুজুর বলতেছেন, আমি দোয়া করব, তোমার মা বাবা আছে নাকি? বলে হুজুর আপনি দোয়া করবেন, পরে এই লাঠিটা হাতে নেন, লাঠিটা দিয়ে আগে আমারে মারে না মারে শাস্তি দেয়। ওরে আল্লাহর বান্দা যুবক বলে হুজুর আমার এই লাঠি দিয়ে আগে মারবেন, এরপরে আপনি আমার জন্য দোয়া করবেন। হুজুর বলে তুমি এমন সিরিয়াস কথা কেন বলতেছো? কি ব্যাপার তুমি আমারে বলো। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হুজুর আমি যখন ছোট আমার বাবা এই দুনিয়াতে নাই, আমি বাবা হারাইছি। আমার মা মানুষের কাছে ভিক্ষা করে করে আমারে লেখাপড়া করায়, কিন্তু কোনোদিন ভিক্ষার থালাটা আমার হাতে দেয়নি। মেধা আমার বড় ভালো ছিল, আমার মেধা বড় ভালো। আমি লেখাপড়া করতেছি, লেখাপড়া করতে করতে এক পর্যায়ে আমি এমএ পাস, এক পর্যায়ে একটা সরকারি চাকরিও আমি পেয়ে গেলাম। মেধা যেহেতু ভালো আছে, এই জন্য আমি মেধা তালিকায় উত্তীর্ণ হইয়া আমি এক পর্যায়ে একটা সরকারি চাকরিও আমি পেয়ে গেলাম। সরকারি চাকরি পাইয়া ওই চাকরির মধ্যে যে অফিসে আমি কাজ করি, আমার অফিসের কলিগ একজন মেয়ে, ওই মেয়ের সাথে আমার চলাফেরার পথে সম্পর্ক হয়ে গেছে। সম্পর্ক হওয়ার একটা পর্যায়ে বিবাহ শাদীও আমাদের মধ্যে হয়ে গেছে। বিবাহ শাদী হওয়ার পর এবার আমরা স্বামী স্ত্রী। আমি আমার স্ত্রীকে পরিচয় দেই নাই, আমার বিবিরে বলি নাই যে আমি একজন ভিক্ষুকের সন্তানের কথা আমি কোনোদিন বলি নাই। আমি তার সাথে সংসার করতে লাগলাম। মা তো আমার গ্রামের বাড়িতে, আমি আমার বিবিরে বললাম দামি একটা ফ্ল্যাট কিনিয়া বিবিকে নিয়া স্ত্রীকে নিয়া সেই ফ্ল্যাটে থাকতে লাগলাম। ওদিক দিয়া গ্রামের বাড়িতে আমার মা, আমি আমার বিবিরে বললাম, রে বিবি, ও বিবি আমার মা তো গ্রামের বাড়িতে থাকে, আমার মনে চায় আমি আমার মাকে আমার বাড়িতে নিয়ে আসবো। তুমি যদি অনুমতি দাও তাহলে আমার মাকে আমি আমার এই ফ্ল্যাটে নিয়ে আসতে পারি। ওরে আল্লাহর বান্দারা, ও যুবক, ওরে আল্লাহর গোলাম, স্ত্রী যখন অনুমতি দিয়া দিল, এবার আল্লাহর বান্দা তার মাকে নিয়ে আসলো। মাকে নিয়ে আসার পর আল্লাহর বান্দা মুরব্বী মা, গ্রামের বাড়িতে তার বাসা, বাসাগুলো হলো গ্রাম্য বাসা। এই বাসার সাথে স্ত্রীর বাসার সাথে মিলে না, গ্রামের বাসা বুঝে না, এই জন্য তর্ক লেগে যায়, কথায় কথায় ঝগড়া লেগে যাচ্ছে। এক পর্যায়ে এমন হয়ে যাইতেছি রে ভাই,
ওরে আল্লাহর বান্দা মুরব্বি হয়ে গেছে। মুরব্বি হয়ে যাওয়ার কারণে আল্লাহর বান্দা পেশাব পায়খানা এবার জায়গায় করে ফেলে। এক পর্যায়ে স্বামীর সাথে বাক বিতণ্ডা হওয়া শুরু করলো। বলে, তোমার মা যদি ঘরে থাকে আমি এই ঘরের মধ্যে থাকবো না। ওরে আল্লাহর বান্দা যুবক, তুমি তোমার বিবির পাইয়া, তোমার সুন্দরী স্ত্রীরে পাইয়া তুমি তোমার মাকে ভুলিয়া গেছো। যখন তুমি ছোট্ট ছিলা একটু চিন্তা করো নাই তোমার মা কত কষ্ট করে তোমারে লালন করেছে, কত কষ্ট করে তোমারে নিজে না খাইয়া খাওয়াইছে। ভালো খাবারটা তোমার আম্মা জান খাবারটা নিজে খায় নাই, খাবারটা রাখিয়া তোমার জন্য রেখে দিয়েছে। ওরে আল্লাহর বান্দা যুবক, আম্মা জান খায় না, আজকে বিবির মুখে লোকমা তুলে দাও, বাধা নাই। কিন্তু তোমার পাশের রুমে তোমার জনম দুঃখিনী মা, একটু কি চিন্তা হয় না তোমার মার মুখে যদি একটা লোকমা খাবার তুলিয়া দিতা তোমার মা ও এমন আনন্দিত হয়ে যাইত। ওরে আল্লাহর বান্দা যুবক, এরে নবীর আশিক উম্মতের দল, ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা, ওরে আল্লাহর বান্দা যখন স্ত্রী, যখন তার স্বামী স্ত্রী এইভাবে ঝগড়া হতে লাগলো, ঝগড়া হইতে হইতে এক পর্যায়ে আল্লাহর বান্দা এমন তর্ক বিতর্ক হয়। ওরে আল্লাহর বান্দা যুবক, এরে নবীর আশিক উম্মতির দল, ওরে আল্লাহর বান্দা এবার স্ত্রী ডাক দিয়া বলে, হয়তো তোমার মা থাকবে, না হয় আমি ঘরে থাকবো। রাগান্বিত হইয়া একদিন হাতের মধ্যে একটা লাঠি ছিল, লাঠি নিয়ে মায়ের মাথার মধ্যে একটা বাড়ি দিয়েছে। ওরে আল্লাহর বান্দা যুবক, এরে নবীর আশিক উম্মতের দল, ওরে আল্লাহর বান্দা এবার যখন বাড়ি দিয়েছে, আল্লাহর বান্দা বাড়ি দেওয়ার কারণে বেহুশ হইয়া আল্লাহর বান্দা ঘর থেকে দরজা খুলিয়া বের করে দিয়েছে। বের করে দেওয়ার পর মাথা ফাটিয়া রক্ত বের হইতেছে। দরজা আবার লাগাইয়া দিয়েছে। মানুষেরা বলে, কেমন এই মহিলাকে বের করে দিল? আল্লাহর বান্দি আসমানের দিকে তাকাইয়া কি যেন বলেছে। ও আল্লাহর বান্দারা, এবার আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, হুজুর আমার মা এই যে বিদায় হয়ে গেল, আমি আমার মাকে আর তালাশ করে পাই নাই। আমার মার এই বদদুয়ার কারণে কিছুদিনের মধ্যে এমন হয়ে গেল, আমার যেই হাতটা দিয়া মাকে আঘাত করেছি, আমার ওই হাত অপুষ হয়ে গেছে। ওই হাতটা আর কাজ করে না, ওই হাতটা দিয়ে আর কাজ হয় না, কিছুই করতে পারি না আমি আর হাত দিয়া। ওরে আল্লাহর বান্দা যুবক, এরে নবীর আশিক উম্মতির দল, এক পর্যায়ে আমার যেই সরকারি চাকরিটা ছিল, সরকারি চাকরি থেকে আমি যেহেতু কিছুই লিখতে পারি না, সরকারি চাকরিটাও এক পর্যায়ে আমার বাতিল হয়ে গেল। আমার প্রাণের বিবি, যেই বিবির জন্য মাকে মেরেছি, ওই বিবিও আমার অন্য পুরুষের সাথে পরকিয়া করিয়া, আমার বিবি অন্য পুরুষের হাত ধরিয়া আমার ঘর থেকে বিদায় হয়ে চলে গেল। ওরে আল্লাহর বান্দা যুবক, হুজুর আমার একটা মাত্র কন্যাকে নিয়ে আমি চলতেছি, আজকে আমার দুনিয়াতে মা নাই, বাবা নাই, দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই। ওরে আল্লাহর বান্দা যুবক,
এই জন্য আল্লাহর কাছে তওবা কর, খাঁটি দিলে আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, খাঁটি অন্তর নিয়া, খাঁটি দিল নিয়া। আল্লাহ যেন আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করে। আব্বা আম্মারে আর কষ্ট দিব না, মা বাবার জন্য মাপ চাইব। আল্লাহ যেন আমাদের সবাইরে কবুল করে নেন। আল্লাহ যেন আজকের মাহফিলকে কবুল করে নেন। লাইলাতুল বরাতের উসিলায় আল্লাহ সবাইকে যেন মাফ করে দেয়, আমিন। মোমিন जो फैदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फैदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफ़ान से निकल जाएगा फिर उसके सफीना, तूफ़ान से निकल जाएगा फिर उसके सफीना। आशिक हो बरादर शहंशाह दो आलम, आशिक हो बरादर शहंशाह दो आलम, मिश्कों से ज़्यादा मुबारक उनका पसीना, मिश्कों से ज़्यादा मुबारक उनका पसीना। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রহমাতুল লিল আলামিন হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকে এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ রুকনউদ্দিন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, আধ্যাত্মিক রাহবার, পীরে কামেল আল্লামা মোহাম্মদ কাশেম দামাত বরকাতুহুমুল আলিয়া, মোহতামিম সুলতানিয়া মাদ্রাসা ফেনী। উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর যে আল্লাহ আমাদেরকে মহব্বত করে ভালোবেসে কোরআন হাদিসের বাগান, বেহেশতের বাগান, জান্নাতের বাগানে শবে বরাতের মতো বরকতময় রজনীতে আল্লাহ উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রাত্রটা বড় বরকতময় রাত্র। এই রাত্র সাধারণত বান্দার জন্য আল্লাহর সাথে একটা গভীর সম্পর্কের রাত্র। কিছু কিছু রাত আল্লাহর কাছে অনেক দামি, এবং এই রাত্রগুলোতে বান্দার সাথে আল্লাহর গভীর সম্পর্ক হওয়ার মাধ্যম। এর মধ্যে দুই ঈদের রাত্র আছে, রমজানের প্রতিটা রাত্র এবং শবে বরাতের এই বরকতময় রজনী।
এটাও আল্লাহর কাছে এমন একটা দামি সময়, যে সময় বান্দা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ ফিরাইয়া দিবেন। আরো জোরে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তাআলা বলেন, কোরআন আমি আল্লাহ নাজিল করেছি লাইলাতুল বারাত। লাইলাতুম মুবারাকা মানে লাইলাতুল বারাত। বলে হুজুর লাইলাতুল বারাত মানে লাইলাতুম মুবারাকা, বরকতময় রাত। এটা আবার লাইলাতুল বারাত হলো কিভাবে? আমার আহলে হাদিসের ভাইরা কয়, কোরআন শরীফে তারা লাইলাতুল বারাত পায় না, এই জন্য তারা লাইলাতুল বারাত মানে না। এরে আল্লাহর বান্দা বলেন, কোরআন শরীফে নামাজ শব্দ আসেনি? কথা কন, আছে? আরে মিয়া নাই। নামাজ আছে, সালাত আছে, কি আছে? কথা বলে। কোরআন শরীফে নামাজ শব্দ নাই, অথচ নামাজ তুমি মানো, 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করো। বান্দা লাইলাতুল বারাত শব্দ নাই, এই জন্য তুমি মানবা না। যদি তাই হয় তাহলে নামাজ শব্দ নাই কেন তুমি নামাজ পড়ো? নামাজ শব্দ এটা ফার্সি বা উর্দু শব্দ। নামাজের আসল আরবি শব্দ হলো সালাত। ঠিক কিনা জোরে বলেন? যেমন রোজা ফার্সি শব্দ, ঠিক কিনা জোরে বলেন? এই রোজা শব্দটা কোরআন হাদিসের কোথাও দেখাতে পারবেন? আছে কোথাও? জোরে বলেন। রোজা শব্দ কোথাও নাই, কিন্তু রোজা সবাই তো পালন করে। যারা বলে কোরআনে না থাকলে মানব না, তাদেরকে বলতে চাই রোজা কোথায় আছে কোরআন হাদিসের দেখাও। কোন জায়গায় রোজা শব্দ নাই। তাহলে রোজার বদলে আরবি শব্দ কি? রোজার বদলে আরবি শব্দ সওম, সিয়াম আমরা বলি। এই সওম বা সিয়াম হলো আরবি শব্দ, এটার নামই হলো রোজা। ওরে বান্দা, আমরা যেটা সবে বরাত বুঝি, আল্লাহর ভাষা হলো লাইলাতুল মুবারাকা, আমার নবীর ভাষা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ বলেন। আসেনি? আল্লাহর নবী বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। লাইলাতুল বারাত যখন বান্দা হাজির হয়ে যায়, ও বান্দা রাতের বেলায় নামাজ দাঁড়াইয়া যাও। আর যেই রাতের বেলায় নামাজ পড়বা, ওই রাতের বেলায় খাবার খাইয়া পরের দিন বান্দা আল্লাহর মহব্বতে রোজা রাখো। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। जिससे दुनिया از خدا غافل بودن، نہیں قماشق نقره فرزندزار। এরে নবীর আশিক উম্মতির দল, ও যুবক, আমার নবী বলেন এই রাতে ইবাদত করো, আল্লাহর মহব্বতে নামাজে দাঁড়ায় যাও। কারণ কিছু বান্দা নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করবে, ফেরেশতারা আসিয়া যেই বান্দাগুলো দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, আল্লাহর কাছে বলতে থাকে, ও মালিক, যেই বান্দারা দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে,
আয় আল্লাহ তুমি তাদের উপর রহমত বর্ষণ করতে থাকো। যেই বান্দাগুলো রুকুর হালতে আছে ফেরেশতারা বলে ও মালিক, আয় আল্লাহ রুকুকারীদেরকে মাফ করে দাও, রুকুকারীদেরকে কবুল করে নাও। ওরে বান্দা যারা সেজদায় আছে ফেরেশতারা আসিয়া বলতে থাকে, আয় আল্লাহ সেজদাকারীদেরকে মাফ করে দাও, আয় আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। যারা আল্লাহর কাছে রোনাজারি করতেছে ফেরেশতারা বলে ও মালিক, আয় আল্লাহ যারা দোয়া করতেছে মাফ করে দাও, আয় আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা প্রতিদিন প্রথম আসমানে আসিয়া হাজির। রাত্র যখন গভীর হয় আল্লাহ প্রথম আসমানে আসিয়া বলতে থাকে, ওরে বান্দা গুনাহ করেছ, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কেসো গুনাহগার, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ ডাক দিয়া বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা। কে আছো অভাবী, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ অভাব দূর করে দিব। কে আছো পেরেশান, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার পেরেশানিগুলো দূর করে দিব। আল্লাহ ডাকতে থাকেন ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। আর যখন লাইলাতুল বারাত হয় আল্লাহ তাআলা যখন মাগরিবের আজান হয়ে যায় সাথে সাথে আল্লাহ প্রথম আসমানে হাজির। সুবহানাল্লাহ, আস্তে বলেন। এখনই আল্লাহ প্রথম আসমানে হাজির। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর কাছে বলবো, আল্লাহ আয় আল্লাহ মাফ করে দাও, গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আজকের রাত্র তো কান্নার রাত, তওবা করার রাত, ইস্তেগফার করার রাত, কবরস্থান গিয়া জিয়ারত করার রাত, আল্লাহর কাছে কান্নাকাটি করার রাত। যত আল্লাহর কাছে মাফ চাইবা আল্লাহ তোমার সম্মান বাড়ায় দিবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। উঠাউঠি করবেন না, লম্বা সময়ে কথা হবে না, কারণ আল্লাহর কাছে বলবো, রে আল্লাহ এ রাত্রটা পুরা রাত ইবাদতের রাত, আমার আল্লাহকে পাওয়ার রাত। লাইলাতুল মুবারাকার ব্যাখ্যা কেউ লাইলাতুর রাহমা করেছেন। বারায়ান না, যেমন আসলে বাড়াইছে কেন? লাইলাতুর রাহমা রহমতের রাত, আল্লাহ সারা রাত বান্দার উপর রহমত দিবেন। ও আল্লাহর বান্দা যুবক, এই রাতের আরেকটা নাম হলো লাইলাতুস সাকচেকের রাত্র।
আল্লাহ তাআলা বান্দার জন্য এই রাত্রে চেক লিখে দিবেন, চেক লিখে দিবেন। 1 কোটি 2 কোটি টাকা, 1 লাখ 2 লাখ 10 লাখ 20 লাখ টাকার চেকের মান আমি বুঝি। আল্লাহ বলে বান্দা আগামী 1 বছর, আগামী শবে বরাত হওয়ার আগ পর্যন্ত তোর ভাগ্যে কি কি ঘটবে, তোর সন্তান হবে, ছেলে হবে না মেয়ে হবে, তোর ব্যবসায় কি হবে, তোর বিবির কি হবে, তোর চাকরির কি হবে, তুই বাঁচবি না মরবি, আল্লাহ সব কিছু এই রাতে আল্লাহ লিখে দিবে। ওরে বান্দা লাইলাতুল বরাত আজকে শেষ হয়ে যাবে, রাত্রটা তো মুহূর্তেই শেষ হয়ে যাবে। বান্দা আগামী 1 বছর তালাশ করলেও এই লাইলাতুল বরাতের মতো বরকতের রাত তালাশ করতে পাবি না। ঠিক কি না জোরে বল? ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ বলেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ বলেন সব কিছু আজকের রাতে বন্টন হবে রে ভাই। আল্লাহ তাআলার কাছে বান্দা বেশি পরিমাণে ইস্তিগফার বল। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে এক আল্লাহর বান্দা শিয়া বলেন, ওগো আল্লাহর ওলি, গুনাহ করে ফেলেছি, এমন একটা আমল শিখায় দেন আল্লাহ যেন মাফ করে দেয়। এমন একটা স্পেশাল আমল শিখায় দেন যেই আমলের বরকতে আল্লাহ মাফ করে দেন। হাসান বসরি বলেন, বাড়িতে যাও, গেরি গিয়া ইস্তিগফার পড়ো। আল্লাহর বান্দা বাড়িতে গিয়া ইস্তিগফারের আমল শুরু করে দিলেন। আরে আল্লাহর বান্দা যে হাজির, হযরত এলাকায় বৃষ্টি নাই, অনাবৃষ্টির কারণে ক্ষেতের ফসলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, পশু পাখিগুলো মারা যাইতেছে। একটু আমল শিখায়া দেন যেই আমলের কারণে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিয়া ফসলগুলো উৎপন্ন হবে, আমরা সবাই বেঁচে থাকবো। হাসান বসরি বলেন, ও বাবা তুমি একটা আমল করো বাবা। কি আমল? বলে বাড়িতে গিয়া ইস্তিগফার বেশি পরিমাণে পড়তে থাকো। সুবহানাল্লাহ বলে। আল্লাহর অনেক বান্দা সে হাজির, হযরত আমার ফসলে বরকত নাই, আমার ঘরের মধ্যে বরকত নাই, একটা আমল শিখায় দেন, আমি বড় অভাবের মধ্যে আছি, ঘরের মধ্যে আমার টাকা পয়সা নাই, আমি বিবি সন্তান মিলে না খাইয়া চলতেছি, কোন রকম কষ্ট করে চলতেছি, ব্যবসায় বেচা কিনা নাই, ঋণগ্রস্ত হয়ে আছে, একটা রাস্তা বলে দেন। কি আমল করব আল্লাহর ওলি, যেই আমলের বিনিময়ে আল্লাহ মারে মাফ করে দিবেন? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, বাড়িতে যাও, বাড়িতে গিয়া তুমি ইস্তেগফারের আমল করো, তোমার দোকানে গিয়া ইস্তেগফারের আমল করতে থাকো, আল্লাহ তোমার বাড়িতে দোকানে সব জায়গায় বরকত দিয়ে দিবে, ঋণ থেকে উদ্ধারের ব্যবস্থা আল্লাহ করে দিবে। আরেক আল্লাহর বান্দা সে হাজির, হযরত আমার একটা সন্তান নাই, একটা সন্তান যদি হয়, একটা সন্তানের জন্য কত জায়গায় গিয়া দোয়া করি, আল্লাহ যেন একটা সন্তান দেয়। একটা আমল শিখায় দেন না যে আমলের কারণে আল্লাহ সন্তান দান কর। হাসান বসরি বলে, ও বাবা একটা কাজ করো বান্দা, তুমি বাড়িতে গিয়া সব সময় ইস্তিগফারের আমল করবা, সব সময় ইস্তিগফারের আমল করবা, এই ইস্তিগফারের আমল করবা, আল্লাহ তোমারে সন্তান দান করবেন। বান্দা সে বিদায় হয়ে চলে গেল। আরেক আল্লাহর বান্দা আসছেন, হযরত আমি একটা কল বসাইতেছি, নতুন কল, ওই কলের মধ্যে যেন ভালো পানি হয়। আল্লাহর বলি একটু আমল শিখা দেন।
যে আমলের কারণে আল্লাহ ভালো পানি দিবেন। হাসান বসরি বলি বাড়িতে যাও, ঘরে গিয়া তুমি ইস্তিগফারের আমল করতে থাকো। ইস্তিগফারের আমলের বরকতে আল্লাহ তোমার কলের মধ্যে ভালো পানি দিয়া দিবে। এক আল্লাহর বান্দা হাসান বসরির পাশেই বসা ছিলেন। ওই বান্দা বলেন, হযরত এত লোক আসলো, এক একজন আসিয়া এক একটা সমস্যার কথা আপনার কাছে বলতেছে, অথচ আপনি সবাইরে এক ধরনের সমাধান দিলেন। ব্যাপারটা বুঝি নাই। সবাই সবার সমস্যা বিভিন্ন রকম, কিন্তু সমাধান এক রকম। ব্যাপারটা তো বুঝলাম না, রহস্য তো বুঝলাম না। হাসান বসরি ডাক দিয়ে বলো, বাবা এই সমাধান আমার না, ভালো করে শোনো। এই সমাধান আমার মালিক আল্লাহর পয়গম্বর নূহ নবী। নূহ নবীকে আল্লাহ ডাক দিয়া বলেন, ও নূহ নবী আপনি সকলকে বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। সবাইকে বলেন তারা যেন ইস্তিগফারের আমল করে, রবের কাছে ইস্তিগফার করে, রবের কাছে গুনার জন্য মাপ চায়। কি লাভ হবে? এক নম্বর লাভ হলো আমার আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিবে। ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন, দুই নম্বর, যদি বৃষ্টি না হয় তাহলে আমি আল্লাহ ইস্তিগফার করার কারণে বৃষ্টি দেই। তিন নম্বর আমল হল ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। আমি আল্লাহ তোমারে সন্তান দিব, তোমাকে আমি আল্লাহ মাল সম্পদ দিব। তোমার টাকা পয়সা নাই, তুমি ঋণগ্রস্ত হয়ে আছো, আমি আল্লাহ তোমাকে মাল দিয়ে সাহায্য করব। চার নম্বর হলো আবানিন, তোমার ছেলে নাই মেয়ে নাই, আল্লাহর কাছে বলো, কাদিয়া কাদিয়া ইস্তিগফারের আমল করিয়া সকাল বিকাল 100 বার করিয়া ইস্তিগফার পরওয়ার আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ তাআলা একটা সন্তান তোমাকে দিয়া দিবে। 5 নম্বর হলো ওয়ায়াজআল লাকুম জান্নাত, ওয়ায়াজআল লাকুম জান্নাত। আল্লাহ বলেন জান্নাতের ব্যাখ্যা হলো, মুফাসসিরিনে কারাম লিখেন 1 নম্বর ব্যাখ্যা হলো কল বসাইছেন, সেই কলের পানি ভালো ব্যবস্থা হবে। 2 নম্বর ব্যাখ্যা হলো জান্নাত মানে হলো ফাইনাল জান্নাত। যেই বান্দা সব সময় ইস্তিগফারের আমল করবে, আমার আল্লাহ তাআলা তাকে ফাইনাল জান্নাতের মালিক বানায় দিবে। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ওরে আল্লাহর বান্দা, ও যুবক, ইমাম আহমদ ইবনে হাম্বল বড় একজন ইমাম। ওরে আল্লাহর বান্দা, ইমাম আহমদ ইবনে হাম্বল একবার রাস্তা দিয়ে চলতেছেন, সফর করে কোথাও যাবেন হাদিস নেওয়ার জন্য। 32 খণ্ডের হাদিসের কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল যিনি লিখেছেন, 4 মাযহাবের একজন ইমাম, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল চলতে চলতে রাতের বেলা এক মসজিদে হাজির।
ওই মসজিদেই আল্লাহর বান্দা মাগরিবের নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পর আল্লাহর বান্দা চিন্তা করলেন রাতের বেলায় কোথায় যাবেন। সফর করে তো এখন যাওয়া সম্ভব হবে না। চিন্তা করলো